হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। এমন প্রকার দম্পতি আছেন যারা কোনো রকম শারীরিক অসুবিধা না থাকা সত্ত্বেও ক্রমাগত বহুদিন যাবৎ গর্ভধারণের জন্য চেষ্টা করেও গর্ভবতী হতে পারছেন না। প্রকৃতপক্ষে সহবাসের সময়কার সূক্ষ্ম কিছু ভুলের কারণে বা নিয়ম না মানার কারণে গর্ভধারণ করতে ব্যর্থ হন বা হচ্ছেন। এ কারণে আজকে আমরা সহবাসের সময়কার কয়েকটি ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলোর কারণে আপনি বা আপনারা সন্তানের সুখলাভ করতে পারছেন না। আরও আগে বলে রাখি, এই ভিডিওটি খুব তথ্যবহুল হতে চলেছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, না টেনে পুরোটাই দেখতে থাকুন, তাতে আপনারা উপকার পাবেন। গর্ভধারণের জন্য সারা মাসের বিভিন্ন সময়ে সহবাস করেন, কিন্তু এভাবে যে কোনো সময় সহবাস করলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে। প্রকৃতপক্ষে নারীদের সহবাসের জন্য ওভুলেশন বা ফার্টাইল সময়টাকে বেছে নিতে হবে, অর্থাৎ যে সময়টাতে একজন নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হয়, সেই সময়টাতে যদি পুরুষের শুক্রাণুর সাথে ডিম্বাণুটি মিলিত হতে পারে, তখনই কেবলমাত্র গর্ভধারণ করা সম্ভব হয়। আর নারীদের এই ডিম্বাণুটি পুরো মাসে কেবলমাত্র একবারই নিঃসৃত হয়। তখন মেয়েদের সাদাস্রাবে বেশ কিছু পরিবর্তন আসে, যা দেখে আপনি আপনার ডিম্বস্ফুটনের সময়টি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী নিয়মিত মিলিত হবেন। 2. মিলিত হওয়ার সময় কোনো প্রকার পিছলকারক লুব্রিকেন্ট ব্যবহার করবেন না। এতে করে পুরুষের শুক্রাণু লুব্রিকেন্টের ঘনত্বের ভেতরে ঠিকভাবে সাঁতরাতে পারে না এবং নারীর জরায়ুর গভীরে যেতে বাধাপ্রাপ্ত হয়। তাই চেষ্টা করবেন কোনো প্রকার লুব্রিকেন্ট ব্যবহার না করতে। 3. এমনও অনেক নারী আছেন যারা সহবাসের সময় মিলিত হওয়ার সাথে সাথেই ওয়াশরুমে চলে যান বাথরুম করার জন্য, কিন্তু আপনি যদি বাচ্চা নিতে চান তাহলে ভুলেও এই কাজটি করবেন না। এতে করে বাথরুমের সাথে সাথেই শুক্রাণুগুলো ভেতর থেকে বেরিয়ে যাবে। এ কারণে প্রয়োজনে মিলিত হওয়ার আগেই বাথরুম করে নেবেন। এতে সহবাসের সময় চাপও থাকবে না এবং সহবাসের সময়টাতে পুরোপুরি উপভোগ করতে পারবেন। 4 নম্বর, গর্ভধারণের জন্য সহবাস করার এমন একটি সময় বার করবেন বা বেছে নেবেন যাতে মিলন করার পরে সাথে সাথে বিছানা ছেড়ে উঠে যেতে না হয়। এজন্য রাতে ঘুমানোর সময়টাকে বেছে নিতে পারেন। 5 নম্বর, অনেক নারীদের একটা ভয় থাকে যে সহবাসের পর শুক্রাণুগুলো একটু একটু করে কিছুক্ষণ পর পর বাইরে বেরিয়ে আসে। এতে দুশ্চিন্তা করবার কিছু নেই। আসলে এটি শুধুমাত্র শুক্রাণুর জলটাই বাইরে বেরিয়ে আসে। শক্তিশালী যে শুক্রাণুটি, সেটি ততক্ষণে জরায়ুর ভেতরে ঢুকে যায়। তারপরও আপনি চাইলে সহবাসের পর কোমর বা পায়ের নিচে পাতলা বালিশ দিয়ে শুয়ে থাকতে পারেন। 6 নম্বর, নিজেকে পরিষ্কার করে নেওয়ার অভ্যেস খুবই ভালো মিলনের পরপরই। এতে কোনো প্রকার ইনফেকশনের ভয় থাকে না, কিন্তু গর্ভধারণের জন্য সহবাস শেষে অন্তত 1 ঘন্টা স্ত্রী অঙ্গটি না ধুয়ে নেওয়াটাই উত্তম। 7 নম্বর, মিলিত হওয়ার বহুল প্রচলিত অনেক পজিশন আছে। কখন কিভাবে সহবাস বা মিলন করলে বাচ্চা হয়, তবে পজিশন না রেখে নারীর উপরে পুরুষ এটাই সবচেয়ে কার্যকরী এবং সব থেকে বেশি ব্যবহৃত হয়। একে মিশনারি পজিশন বলে। অনেকেই মনে করেন যে মিশনারি পজিশনে শারীরিক মিলন এক্ষেত্রে সাহায্য করতে পারে, কারণ এই পজিশনে পেনিট্রেশন গভীর পর্যন্ত করা যায়। এতে করে পুরুষের শুক্রাণু নারীর জরায়ুর গভীর পর্যন্ত সহজেই পৌঁছতে পারে। 8 নম্বর, গর্ভধারণ করতে চাইলে অ্যাবলিউশনের সময়টাতে প্রতিদিনই সহবাস করতে পারেন। এতে কোনো সমস্যা নেই, তবে এক্ষেত্রে 2-1 দিন পর পর সহবাস করার পরামর্শ দিয়ে থাকে, কারণ প্রতিদিন সহবাস করলে শরীরে সবসময় একটা ক্লান্তি ভাব আসতে পারে, নার্ভাসনেস আসতে পারে, অনাগ্রহ আসতে পারে বা বাচ্চা নিতেই হবে এমন একটি মানসিক চাপ হতে পারে, যা গর্ভধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এই কারণে আপনি প্রতিদিনই হোক বা 1-2 দিন পর পরই হোক, সহবাসের সময়টাতে দুশ্চিন্তা মুক্ত হয়ে পুরো সময়টাতে উপভোগ করুন।
এটি বরং আপনার গর্ভধারণে কার্যকরী হয়ে উঠতে পারে। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এটি কামনা করছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরের আরও নতুন নতুন তথ্য সম্পর্কে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।